তারাবির নামাজে ভাঙন শুরু হয়। এখানে ৩-৪ কাতার দাঁড় হয়, দাঁড় হওয়ার পরে ১ কাতার করে, হাফ কাতার করে, কোয়ার্টার কাতার করে এরকম কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। শেষ পর্যন্ত ১.৫ কাতার, ২ কাতার অবশিষ্ট থাকে। ইবাদতটাকে মানে কোয়ান্টিটি দিয়ে মাপা শুরু করেছেন, আংশিক আংশিক করে ভাগ করে করে পালাচ্ছেন। হাদিসের দলিল আছে, যে ব্যক্তি মাল সামানা চুরি করে এটাকে নিকৃষ্ট চোর বলা হয় নাই। মাল সামানা চুরি করে একে নিকৃষ্ট চোর বলা হয়নি। নিকৃষ্ট চোর বলা হয়েছে যে নামাজ চুরি করে। কি করে? নামাজ চুরি করে। এইরকম চোরের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে বলেন তো? সামথিং ইজ রং। আমি মনে হয় কোথাও ভুল করতেছি। আমার কথা ভুল হলে, আদবের খেলাফ হলে আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, মাফ করে দিবেন। কিন্তু আমাকে কথা বলতে হবে। আপনি ৮ রাকাত পরে চলে যাচ্ছেন, ১০ রাকাত পরে চলে যাচ্ছেন। আপনার বাপদাদা ২০ রাকাত পড়তো, আপনি ৮ রাকাত পড়েন। আপনি ৮ রাকাত পরে চলে যাওয়ার কারণে আপনার জেনারেশন কয় রাকাত পড়বে? এবার আপনার কাছে আমার দাবি থাকলো, আপনি এটা আমাকে বের করে দিবেন। এ ক্যালকুলেশন আপনি করে দিবেন আমাকে। নামাজে আসলে সময় নিয়ে আসেন। আপনাদের কাছে এটা আমি বিনয়ের সঙ্গে বললাম, যারা নামাজ আদায় করতেছেন, রমাদানে নামাজ ধরেছেন, অন্তত এই নামাজটাকে কবর পর্যন্ত কন্টিনিউ করেন। আমি এখানে অনেক লোককে নিয়ে নামাজ আদায় করি, যাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এমন লোক আমি দেখেছি। আমি নাম ধরে ধরে তাদের জন্য দোয়া করেছি। এমন কষ্ট। এই যে আমাদের মধ্যে একজন মুরব্বী আছে না, হেলে ২০ রাকাত তারাবি এখানে হাফেজদের পিছনে কন্টিনিউয়াসলি পড়েছে। আপনার চেহারায় এত, গায়ে শরীরে মাংস এত, আপনি মাটি দিয়ে হাঁটলে মসমস করতে থাকে মাটি, আপনি নামাজে আসতেছেন না। আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমি দেখেছি এখানে সূরা তারাবিতেও মানুষ পালাইছে, কোরআন তেলাওয়াতেও মানুষ পালায়। ভয়টা ওইটা না, ভয়টা ওইটা না। কারণ আপনি ইবাদত বোঝেন নাই। আপনি কোরআন খতম বা কোরআন খতম না, এইটা কোনো ব্যাপার না। আপনি ইবাদতকে ভয় পান। ইবাদতকে কি করেন? দলিল কি? আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর আপনি এই কথা বললেন কারণ কোরআন আপনার ব্যাপারে বলতেছে। আমি তো কোরআনের সঙ্গে মিলাচ্ছি, বাস্তবতাটাকে মিলাচ্ছি। প্রতিদিন আমি পাড়া যতগুলো আলোচনা হয়, মানে পাড়ায় হাফেজ সাহেবরা কি পড়ে, আমি এই আপনাদের যারা এখানে আছেন, যারা নিয়মিত তারাবি আমাদের এখানে পড়তেছেন, আমি তাদেরকে এই মেসেজগুলো দেই কিনা? কোরআনে আজকে আপনি কি শুনলেন, আমি এই মেসেজগুলো আপনাদেরকে দেই। তার মধ্যে একটা আয়াত আছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। নামাজটা একটা বড় বোঝা। নামাজটা একটা বড় বোঝা, এটা ভার। আল্লাহ তাআলা নিজে বললেন ভার। এখন আপনাকে মিলাইতে হবে, ভার কাদের জন্য বললেন? আলা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। তাদের জন্য ভার নয় যারা মনে করে আমার সঙ্গে রবের দিদার হবে, আমাকে রবের কাছে ফিরে যেতে হবে। তাদের কাছে নামাজ যত বড়ই দীর্ঘ হোক, যতই খতমে কোরআন ইয়া হোক, তাদের কাছে এই নামাজ কি নয়? ভার নয়। তারা দিদার, আল্লাহর দিদারের জন্য নামাজ আদায় করবে। কিন্তু আপনি নামাজটাকে, ইবাদতটাকে একটা বোঝা মনে করেন। ইবাদতটা আপনার কাছে কি বোঝা। এতক্ষণ দাঁড়ায় থাকবো। আমি আপনাদেরকে বলেছিলাম না, মাত্র 6 দিন হয় 1.5 পারা করে, তারপরে 1 পৃষ্ঠা 20 রাকাতে 20 পৃষ্ঠা 1 পারা শেষ। খুব বেশি সময় লাগে না। 9:30, গতকালকে 9:30 শেষ হয়ে গেছে। আমি এর আগে তারাবি পড়াইছি, আমার পিছনে যারা সূরা তারাবি পড়ছেন, গত বছর আমি তারাবি পড়াইছি, তখন দেখছেন যে মানে 9টা, 9:15 বেজে যাইতো, 9:20 বেজে যাইতো। তার থেকে 10 মিনিট বাড়ছে। খুব কঠিন। আপনি ইবাদত করতে ভয় পাচ্ছেন, আপনি ইবাদতকে ভয় পান। সুতরাং এই ইবাদত আপনি যদি বন্ডিং মনে করেন, আপনার উপরে বোঝা মনে করেন, তাহলে এই ইবাদত আপনাকে পরিশুদ্ধ করবে না। অর্থাৎ আগামী 11টি মাস আপনি আর ইবাদতে থাকতে পারবেন না। কারণ আপনি তো ইবাদতকে ভয় পান। প্রতিদিন 5টা কাজের মধ্য থেকে বের হয়ে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এত সহজ কাজ নয়। এটা আপনার জন্য বোঝা, কিন্তু কারোর জন্য এটা খুবই সহজ। কারণ যারা মনে করে আমাকে রবের সামনে যাইতে হবে, এই রমজানে হয়তো আমি তারাবি পড়তে পারতেছি, আগামী রমজানে হয়তো আমি থাকবো না এই দুনিয়ায়, তার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা তারাবির নামাজে আসুন, তারাবির নামাজ নিয়মিত আদায় করুন।